বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক বিএনপি কর্তৃক মনোনীত গাজীপুর ১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মেয়র মুজিবুর রহমানের সমর্থনে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি জনাব মুখলেসুর রহমান মাস্টার, আমার ডানে এবং বামে উপস্থিত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমার পিছিয়ে দাঁড়িয়ে থাকা আমার সম্মানিত এক ঝাঁক ত্যাগী নেতা এবং কর্মী ভাই বোনেরা, উপস্থিত রয়েছেন এখানে দূরে দূরে বসে আছেন ফুলবাড়িয়ার বিভিন্ন কৃতি সন্তান যারা বিভিন্ন সরকারি সংস্থায় চাকরিরত রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন ৯টি ওয়ার্ড থেকে আগত আমার সম্মানিত ভাইয়েরা, মমতাময়ী মা বোনেরা, সম্মানিত সাংবাদিক এবং গাজীপুরে প্র্যাকটিসরত আমার সম্মানিত অ্যাডভোকেট ভাইয়েরা, উপস্থিত রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং আমার সম্মানিত আজকে যারা এই মিটিংয়ের আয়োজন করেছেন সেই আন্তরিক সহকর্মীবৃন্দ, সংগ্রামী শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আরেকটাকে স্মরণ করি, আমাদের ইন্ডিপেন্ডেন্টের সাংবাদিক শরীফ ভাই এই মনোনয়ন পেতে তিনি আমাকে নানানভাবে বিভিন্ন জনের কাছে আমাদের প্রকৃত অবস্থা তুলে ধরার চেষ্টা করেছেন স্ট্যান্ডিং কমিটি মেম্বারদের কাছে। আরেকজন যদিও বা এখানে নেই, আমার বন্ধু আজিজ, বিভিন্ন যারা সরকারি চাকুরি করে আজিজ ভাই, কিন্তু আমরা ক্লাসমেট, এখানে যারা আমরা রয়েছি 84-এর ব্যাচ, তারা কিন্তু এখানে 84 সালে আমরা পড়েছি, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। সেই হিসাবে যারা সরকারি চাকুরি করে অসংখ্য আমার বন্ধু বান্ধব রয়েছে। পুলিশ বিভাগে যারা চাকুরি করে ফুলবাড়িয়ার, তার সাথে আমার সুসম্পর্ক রয়েছে। আমি শুধু রাজনীতি করিনি, রাজনীতির পাশাপাশি যারা কালিয়াকৈর থেকে বিভিন্ন জায়গায় চাকরি করে এবং যারা প্রবাসী, তাদের সাথেও আমার একটা নিবিড় যোগাযোগ রয়েছে। এই কথাগুলো বলছি এই কারণে, নির্বাচন করতে গেলে তার পূর্ব প্রস্তুতি স্বরূপ যতগুলো মানুষের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে হয়, আমি অধম মুজিবুর রহমান বিগত দিনে আমি তা রক্ষা করে চলার চেষ্টা করেছি বন্ধুরা। দ্বিতীয়ত, আমাকে ভালোবেসে আস্থা রেখে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব গাজীপুর ১ আসন থেকে আমাকে নির্বাচন করার জন্য অনুমতি প্রদান করেছেন। আমার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা কি এটাকে সমর্থন করেন বন্ধুরা? আর কি লাগে, এতগুলো নেতা কর্মী সমর্থন দিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, আপনি দেখুন এই বিএনপির ঘাঁটি হিসাবে খ্যাত ফুলবাড়িয়া, যেখানে আপনার পিতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছিলেন, সেই থেকে ফুলবাড়িয়ার মানুষ জিয়াউর রহমানকে আর বলতে পারে নাই। সেই থেকে ফুলবাড়িয়ার মানুষ এই ধানের শীষকে আর বলতে পারে নাই। ফুলবাড়িয়াবাসীকে গত ৩ মাস আগে কথা দিয়েছিলাম, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তাহলে আমি আপনাকে এই ফুলবাড়িয়ার মাটিতে নিয়ে আসবো বন্ধুরা। আজ সেই পথ আপনাদের অনেক সহজ হয়ে গিয়েছে। যে মুজিবুর রহমান ৩ মাস আগে ফুলবাড়িয়ার মাটিতে দাঁড়িয়ে এই ঘোষণা দিয়েছিল, আজকে প্রমাণ হয়েছে তারেক রহমান সাহেবের সাথেও আমার অত্যন্ত নিবিড় সম্পর্ক রয়েছে বন্ধুরা। জিয়া
পরিবারের সাথেও আমার অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে। আপনাদের সাথেও জেনে আমার গভীর ভালোবাসা রয়েছে। পৌরসভার জনসাধারণের সাথে যেমন রয়েছে, নির্যাতিত নিপীড়িত জেল কাটা নেতা কর্মীদের সাথে যেরকম আমার সম্পর্ক রয়েছে, ওই জেল গেটে জেল কাটায় ওই কোর্ট কাছারির বারান্দায় হাইকোর্ট থেকে ঘুরে ঘুরে আমি যেই সমস্ত নেতাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য আমি দিন রাত পরিশ্রম করেছি, তারা তাদের দোয়াই, নেতা কর্মীদের দোয়াই আজকে তারেক রহমান সাহেব ভালোবেসে আমাকে এই ধানের শীষ দিয়ে পাঠিয়েছে। বন্ধুরা, আমাকে যদি আপনারা এমপি হিসাবে নির্বাচিত করার জন্য আজ থেকে জবান খুলে আপনার পরিবারের কাছে যেয়ে বলেন, আপনার গ্রাম, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কালিয়াকুর উপজেলায় পৌরসভায় কোনাবাড়ি, কাশিমপুর বাসনে যত ভোটার রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, 7,55,000 অধ্যুষিত এই গাজীপুরের বিশাল নির্বাচনী এলাকার আমাকে ঘুরতে ঘুরতে মনোনয়ন প্রাপ্তির আজকে মাত্র 11 দিন। 11 দিনে আমি ভালো করে 11 ঘন্টাও ঘুমাইনি, আমি কোনো বিশ্রাম নিচ্ছি না। আজকে এখানে থেকে যে এই যাব ফুলবাড়িয়া, তারেক এখান থেকেই যাব বোয়ালি যে এই তারেক সাহেবের ধানের শীষের বার্তা আমাকে পৌঁছে দিতে হবে। রাত্রি ঘুরে ঘুরে আবার যেতে হবে আমাকে কোনাবাড়ি, কাশিমপুর ওই বাসনে, সেখানে যেও আমাকে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। ইতিমধ্যেই কালিয়াকুর পৌরসভার 1,08,000 ভোটার তারা দায়িত্ব নিয়েছে ধানের শীষের। ইতিমধ্যেই আমরা গত পরশুদিন গিয়েছিলাম আটাবর, ঢালদুরা, সূত্রাপুর, তারা দায়িত্ব গ্রহণ করেছে ধানের শীষের। আমরা 3টার সময় গিয়েছিলাম চাপার, তারাও ধানের শীষকে গ্রহণ করেছে। এখন এসেছি আমাদের সেই প্রিয় লাল মাটির মানুষ, যারা অত্যন্ত হৃদয়, যাদের কোমল, সেই লাল মাটির কোমল হৃদয়ের মানুষের কাছে, মমতাময়ী মা বোনদের কাছে এই ধানের শীষকে হেফাজত হিসাবে রেখে যেতে। বন্ধুরা, আমি মুজিবুর রহমান একা এর মর্যাদা, একা এর ভার, এর হেফাজত আমি একা করতে পারবো না। আমি যদি জীবনে কোনো আচরণ, কর্মে, রাজনৈতিক সিদ্ধান্তে ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিন। আমাকে চিনুন বা না চিনুন, জিয়াউর রহমানকে তো চিনেন, আমাকে চিনেন আর না চিনেন, খালেদা জিয়াকে চিনেন, আমাকে চিনেন আর না চিনেন, তারেক রহমান সাহেবকে চিনেন, আমাকে চিনেন আর না চিনেন, আপনার ভালোবাসার প্রতি এই ধানের শীষকে তো চিনেন। বন্ধুরা আমার, ওই ব্যালট পেপারে আমার কোনো ছবি থাকবে না, ছবি থাকবে এই ধানের শীষের। আপনার ভালোবাসার প্রতীক এই ধানের শীষের। সেই ধানের শীষকে আপনারা বিজয়ী করতে আপনাদের মূল্যবান ভোট দিবেন। আপনারা ঘরে ঘরে বলবেন, যেখানে যেখানে আছে সদল বলে দোয়া করবেন। দোয়ার সাথে সাথে আপনারা জনমত সৃষ্টির জন্য তারেক রহমান সাহেবের ঘোষিত 31 দফার ব্যাখ্যা বিশ্লেষণ করে জনগণকে বোঝাতে হবে। যদি আমরা ক্ষমতায় যাই, আমরা এমপি হই, আপনারা কার্ড পাবেন, আপনাদের বয়স্ক বিধবা প্রতিবন্ধী কার্ড বাড়বে, আপনাদের রেশন কার্ড বাড়বে। প্রতিটি মানুষকে আমরা সোশ্যাল সিকিউরিটি দেওয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক দুর্দশা দূর করে এই দেশ